আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো আজকে রান্না করব ঢেঁড়সের একটা তরকারি, মজাদার তরকারি। তো ঢেঁড়স দিয়ে ভর্তা ভাজি সবই তো খাওয়া হয়, তবে এইভাবে রান্না করলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি রান্না করব ঢেঁড়সে আলু দিয়ে ঝোল। তো তার জন্য আমি পাঙ্গাসের মাছ নিয়ে নিছি কয়েক পিস, লবণ হলুদ মাখায় নিছি। আর এখানে ঢেঁড়স আর আলু সুন্দর করে কাটা নিছি, পরিষ্কার করে ধুয়ে। তো এইভাবে আলুগুলো কেটে নিছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কাটতে পারেন। তো এইভাবে একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা লাগে। তো চলুন এখন মাছগুলো ভেজে নিব। কড়াই বসায় দিছি, এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো একে একে সব দিয়ে দেব কড়াইয়ে। মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আমি মাঝে মধ্যে এইভাবে ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে রান্না করি। তো মাছগুলো ভালোভাবে এক পাশ ভাজা হয়ে গেছে, সুন্দর করে লাল লাল করে একদম ভাজা নিছি। হালকাভাবে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। তো মাছগুলো উঠে নিলাম। এখন মাছ ভাজা তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, হালকা করে একটু ভাজা নিব। হালকা করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম গোটা জিরা সামান্য পরিমাণে, আবারও ভাজা নিব। এইবারে দিয়ে দিব সামান্য একটু পানি, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়, সেজন্য একটু পানি দিয়ে দিলাম। এবার একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আর কোনো মশলা আমি দিব না, একদম সিম্পলভাবে রান্না করব। তো এখন সুন্দর করে মশলাগুলো মিশিয়ে কষায় নেব। এই তো একবারে সুন্দর করে কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ছাড়া দিছে। এখন তরকারিগুলো দিয়ে দিব। কেটে রাখা তরকারি ঢেঁড়স আর আলু দিয়ে দিলাম। ভালোভাবে একটু মিশিয়ে নিব, সুন্দর করে একটু মিশিয়ে নেব। তো এই যে সুন্দর করে মিশানো হয়ে গেছে, এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। অল্প করে পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, হালকা একটু আলুগুলো সিদ্ধ হবে, সেই জন্য ঢাকনা দিয়ে ঢাকা দেব। ঢাকনাটা উঠে নিয়ে দেখুন কত সুন্দর ফুটতেছে। আর একটু মিশিয়ে নিলাম সব কিছু, আবারও ভালোভাবে ঢাকনা দিয়ে রেখে দেব। এবার দেখি কেমন অবস্থা। এই তো সম্পূর্ণ পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে। এখন তরকারিটা সুন্দর করে কষায় নিব, একদম আস্তে আস্তে ভালোভাবে তরকারিটা কষায় নিব। সুন্দর করে একদম তরকারিটা কষানো হয়ে গেছে, অনেক সময় ধরে তরকারিটা কষায় নিছি, একদম শুকনো শুকনো হয়ে গেছে, তেলও কিন্তু ছাড়া দিছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো তরকারিতে। ঝোলের জন্য যতটুকু ঝোল রাখবো এই পরিমাণে পানি দেব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, তবে একটু পাতলা ঝোল হলে খেতে মজা লাগবে। তো এখন আবারও ঢাকনা দিয়ে ভালো মতো ফুটিয়ে নেব তরকারিটা। দেখুন কত সুন্দর করে তরকারিটা ফুটতেছে, আর মাছগুলোও আমি দিয়ে দিছি। তো রান্না শেষ, এই যে বাটিতে নিয়ে নিলাম। রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে কেমন লাগলো, আপনারা এইভাবে খাইতে পছন্দ করেন কি না, অবশ্যই কমেন্টে সবাই জানায়েন। আমার কাছে তো খুবই ভালো লাগে ঢেঁড়সের এই তরকারি। তো রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।